আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার যে সমস্ত ভাইরা আছে, বাবাজিরা আছে এবং বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও বুকভরা ভালোবাসা। আজকে খুবই একটা লক্ষণীয় বিষয় আমি আপনাদেরকে বলবো। এটা করণীয় কর্তব্য সকলের, যে আমরা জানি যে আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম, এই আশুরার দিনেতে, এই 10ই মুহররম আশুরার দিনেতে আমরা যেটা দেখেছি, সকলে আমরা এক কথায় জানি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। জি, এটাই আমাদের কাছে সকলের কাছে প্রিয়, যে আমরা জানি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। তারাকে অত্যন্ত অত্যন্ত কষ্টদায়কভাবে তাকে হত্যা করা হয়েছিল। এটা সত্যিকারের ইসলামের ইতিহাসে সবথেকে একটা করুণাদায়ক, একটা দুঃখজনক একটা যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধের সেনাপতি ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কুফার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তাকে একটা চক্রান্তভাবে তাকে হত্যার পরিকল্পনা করে সেখানে তাকে শেষ করে দেয়, শহীদ করে দেয়। বিস্তারিত ঘটনা আছে, আমি সেগুলো পরে বলবো আপনাদের কাছে। কিন্তু এখন লক্ষণীয় বিষয় যেটা হলো যে শুধুমাত্র কারবালার ময়দানের ইতিহাস করে শুধু 10ই মুহররম নয়, এই 10ই মুহররমটাকে আল্লাহ পাক যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছে, আল্লাহ বলছে সেদিন থেকে আমার কাছে মাস হলো 12টা মাস। তার মধ্যে থেকে আল্লাহ পাক 4টে উত্তম মাস রেখেছে। এই উত্তম মাসের ভিতরে থেকে তার মধ্যে একটা উল্লেখযোগ্য মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসেতে অন্য অন্য নবী পয়গম্বররাও বিগত দিনে তারাও 10ই মুহররম রোজা রেখেছিলেন। 10ই মুহররম আশুরার দিনে তারা রোজা রেখেছিলেন। এই রোজা রাখার উম্মতে মুহাম্মাদের উপরে যেদিন 30 রোজা যখন ফরজ হয়নি, তখন উম্মতে মুহাম্মাদের জন্য এই মুহররমের রোজাটা ফরজ হয়েছিল। তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগে এবং সমস্ত জিনিসের জায়গায় তারা সব কিছু ওই 10ই মুহররম তারা রোজা রাখবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় হিজরতের পরে গিয়ে দেখছেন মদিনাবাসীরা তারাও রোজা রেখেছে এই দিনেতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মদিনার ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বললেন যে এই দিনেতে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফিরাউনের হাত থেকে, নীল নদের তীর থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এবং ফিরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন। তাই আমাদের কাছে এই দিনটা বড় স্মরণীয়, আমাদের কাছে এই দিনটা বড় একটা মজাদার, বড় একটা সম্মান, যে আমাদের নবীকে আল্লাহ পাক এই দিনে হেফাজত করেছিলেন। তাই এই স্মরণীয় রাখার জন্য আমরা এই দিনেতে রোজা রাখি। এটা গেল ইহুদিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে নবী মূসা বলেন আমাদের হকদার বেশি, আমরা তো তার চাইতে বেশি, তোমাদের চাইতে হকদার বেশি, আমরা রোজা রাখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন, সমস্ত সাহাবাদেরকে বলে দিলেন যে তোমরা এই দিনেতে রোজা রাখো। সাহাবায়ে কেরামদের ভিতরে একদল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যদি ইহুদিরাও এই দিনে রোজা রাখে, আমরাও এই দিনে রোজা রাখি, তাহলে কি আমরা তাদের সমাদৃশ্য হলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরার দিনেতে তোমরা রোজা রাখবে, এবং অথবা তোমরা আশুরার একদিন আগে রোজা রাখবে, অথবা আশুরার পরের দিন রোজা রাখবে। ওরা একটা করে রোজা করবে, তোমরা 2টা করে রোজা করবে, তাহলে তোমরা ইহুদিদের সাথে তোমাদের কোনো সীমাবদ্ধতা থাকবে না, বা তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আশুরার ফজিলত সম্পর্কে অনেক কিছু আছে, বড় লম্বা ইতিহাস আছে এই আশুরার দিনেতে। হাদিসের ভিতরে পাওয়া যায়, কোরআনের ভিতরে আল্লাহ পাক এই মুহররম মাস নিয়ে বলেছেন, এবং অনেক কিছু আছে, আমি সেগুলো বলছি না। এখন আমার যেটা ইতিহাস, কারবালার ইতিহাসটা আমি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব। কারবালার ইতিহাস যেটা হলো, এখানে বিস্তারিত ঘটনা অনেক আছে, আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলার চেষ্টা করছি। কখন থেকে এই ঘটনাটা শুরু হলো, হিংসা লড়াই কখন থেকে শুরু হলো?
এই হিংসা লড়াই শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খেলাফত বা ইসলামকে তিনি একাই দায়িত্ব সামলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ওমর ফারুক হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। তানাদেরও উপযুক্ত সন্তান ছিলেন। তানারা কেউ কখনো বলে যাননি যে আমার ইন্তেকালের পর আমার এই সন্তানকে খলিফা নির্বাচন করা হবে, খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। তৎকালীন কোনো সাহাবায়ে কেরাম বলেনি, কারণ এটা সাহাবায়ে কেরামদের ভিতরে একটা ইরাদা করে নিলে যে সবাই মিলে যাকে চাইবে আমরা তাকে খলিফা নির্বাচন করব। পরস্পর এভাবে চারজন খলিফা নির্বাচিত করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন পঞ্চম খলিফা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে তিনি মনে মনে ভাবলেন যে আমার ইন্তেকালের সময় এসে গিয়েছে। তিনি ভাবলেন যে একটা খেলাফতের দায়িত্ব দেওয়া যাবে। তিনি চিন্তা করলেন, মনে মনে ভাবলেন যে আমার পুত্র ইয়াজিদকে আমি এই খেলাফতের দায়িত্ব দেব, খেলাফতের দায়িত্ব ইয়াজিদকে দেওয়া হবে। সেই জন্য করে তিনি বিভিন্ন জায়গার গভর্নরদেরকে ডাকবেন, মক্কার গভর্নর, মদিনার গভর্নর, কুফার গভর্নর, এমন করে সিরিয়া দামেস্কের গভর্নরগুলোকে ডেকে তিনি একটা আলোচনা সভা সারলেন এবং ইয়াজিদের হাতে তিনি দায়িত্ব দিয়ে দিলেন, খেলাফতের দায়িত্ব। এমন সময় সবাই ইয়াজিদের খেলাফত গ্রহণ করতে লাগলেন, ইয়াজিদের হাতে বায়াত হতে লাগলেন, খলিফা হয়ে গেলেন। এমন অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন যে মদিনার বুকেতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তানার কিছু সংখ্যক তানার কিছু ভক্ত মুরিদ খেলাফত আমাদের ইয়াজিদের খেলাফতটা তারা গ্রহণ করেনি। তিনি কি করলেন, মক্কার গভর্নরের কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে মক্কার গভর্নরের সাথে আলাপ আলোচনা করলেন। এমত অবস্থায় তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন যে মক্কাতে মুআবিয়া এসেছেন। তিনি দেখা করতে গেলেন, মুআবিয়ার সাথে কথা বললেন এবং তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি হলেন নবীর বংশ, আওলাদে রাসূল, তোমাদের সম্মান অনেক, তোমাদের ইজ্জত অনেক, কিন্তু আজকের এই দিনেতে আমি তোমাকে একটা কথা বলি, আজকের ইয়াজিদের যদি খেলাফত না মেনে নাও, ইয়াজিদের হাতে অনেকে খেলাফত গ্রহণ করেছে, বায়াত হয়েছে, আর আজকে তুমি যদি না মেনে নাও তাহলে ইসলামের একটা চরম ক্ষতি হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি বাড়িতে গেলেন। কিছুদিন যাওয়ার পরে তিনি ইন্তেকাল করলেন এবং তানার পুত্র ইয়াজিদকে বলে গেলেন যে কুফার মানুষ হইতে সাবধান থেকো, এই কুফার মানুষরা তোমার সাথে চরম শত্রু হয়ে দাঁড়াবে। এমন অবস্থায় ইয়াজিদ মারা গেলেন। কিছুদিন পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার মানুষরা শত শত চিঠি পাঠায় যে যা হইছে, আমরা এই কুফার মানুষ, আমরা ইয়াজিদের হাতে বায়াত হইনি, আমরা তোমাকে চাই। এমনকি এটাও লিখেছে তারা যে আমরা ইয়াজিদের পিতা মুআবিয়াকে আমরাও খেলাফা হিসেবে মেনে নেইনি এবং তোমাকে আমরা চাই। এমন করে কম বেশি 500 অধিক চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি যাওয়ার পর এতগুলো চিঠি যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমাকে অন্ততপক্ষে একবার যাওয়া উচিত, আমাকে ওই কারবালা ওই কুফায় যাওয়া উচিত। তিনি কুফাতে আসবেন। এমন তো অবস্থায় বিভিন্ন সাহাবায়ে কেরাম তাবেঈনরা তানাকে বাধা দিলেন। অনেকে বাধা দিয়েছে, আমি লম্বা হয়ে যাবে যেহেতু আমি এখন বলছি না। সমস্ত সাহাবায়ে কেরাম বাধা দেওয়ার পরও তিনি তার আগে একটা ঘটনা, তিনি এই চিঠি পাওয়ার পরে তানার নীল চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে এই ঘটনাটা সত্যতা যাচাই করার জন্য মুসলিম বিন আকিলকে অনেক আগে তিনি পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল তিনি কুফায় গিয়ে দেখলেন, মুসলিম বিন আকিল কুফায় গিয়ে দেখছে যে হ্যাঁ, সত্যিকারের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু সংখ্যক মানুষ তারা বায়াত হতে চায়। মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের খেলাফতের বায়াত তারা নিলেন, অনেক সংখ্যক মানুষ নিলেন। এমতো অবস্থায় মুসলিম বিন আকিল তিনি ইয়াজিদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য কম বেশি 5,000, কোনো রেয়াতে এসছে 4,000, কোনো রেয়াতে এসছে 5,000 ওই সৈন্য সমর্থকদের নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর
তিনি ঘেরোয়া করলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ঘেরোয়া করার পর, পাকড়াও করার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা হুঙ্কার দিয়ে চিল্লিয়ে উঠে তিনি ইয়াজিদের সৈনিককে ভয় দেখালেন এবং ইয়াজিদের শক্তি ভয় দেখালেন। আস্তে আস্তে সব লোকগুলো কেটে গেল। মুসলিম বিন আকিল আসলেন দুপুরের সময়। এমন তো অবস্থায় সমস্ত লোক কেটে যাওয়ার পরে সব একে একে ফিরে ফিরে চলে যায়। মাত্র 3 জন গিয়ে দাঁড়ালেন। সন্ধ্যা গড়িয়ে এলো। 3 জন থেকে মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম করে দিলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হবে, আগামীকাল তাকে ফাঁসি দেওয়া হবে। মুসলিম বিন আকিল বললেন যে আমাকে অন্তত পক্ষে একটা চিঠি লিখতে দেওয়া হোক, আমি আমার ভাই হুসাইনকে একটা চিঠি পাঠাতে চাই। সেই মুসলিম বিন আকিল ওই চিঠির মধ্যে লিখেছেন যে ভাই, এই কুফার মানুষ এরা বড় মুনাফিক, এরা বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে এবং তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তুমি এই কুফায় শহরে এসো না। উনি চিঠিটা পাঠিয়েছেন 9 তারিখে, কিন্তু তার আগে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছিলেন যে না, সত্যিকারে তোমার হাতে এরা বায়াত হতে চায়, তিনি বার হয়ে যাবেন। এমন তো অবস্থায় সাহাবায়ে কিরামরা তাকে বাধা দিলেও তিনি বাধা শোনেননি। রাস্তায় যেতে যেতে মুসলিম বিন আকিলের ওই চিঠিটা তিনি পেলেন। চিঠিতে লেখা আছে, ভাই তুমি এসো না, এখানে এই ব্যাপার, এরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকেত বুঝতে গেলে পারলেন যে এখানে সত্যিকারের আমার সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে। তিনি ওখান থেকে কুফার পথটা ছেড়ে দিয়ে তিনি কারবালা প্রান্তরের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিলেন। কারবালা প্রান্তরে যাওয়ার পরে তিনি কারবালাতে ইয়াজিদের আর ওই যে আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যর দলেরা, সেনাপতিরা সিমাত, জুরজাউশান তাদেরকে ঘেরাও করলে, পাকড়াও করলে। অনেক বিস্তারিত ঘটনা আছে। পাকড়াও করার পরে সিমার, জুরজাউশান তাদেরকে হত্যা করেছে। এখানে আমরা জানি যে একটা তাঁবুর ভিতরে ছিলেন, পানি, ফোরাত নদীর পানি, এমন অবস্থায় অনেক কিছু ঘটনা হয়েছে। এই হচ্ছে সংক্ষিপ্ত সময় এই আলোচনা। খুব নির্মমভাবে হত্যা হয়েছিল সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবচেয়ে বড় কথা, বিশ্বাসঘাতকতা করেছে। কারা করেছে? এই মুসলমানেরা করেছে, মুনাফিকি করেছে। এই জন্য করে আজকের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হত্যা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার আগেতে সংকেত বুঝতে পেরে, বিপদ বুঝতে পেরে তিনটে প্রশ্ন, তিনি 3টে দাবি করেছিলেন যে আমাকে হয় মক্কা মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা আমাকে কোনো বর্ডার সাইডে পাঠিয়ে দেওয়া হোক, আমি সেখানে গিয়ে মুসলমানের জন্য যুদ্ধ করব, সেখানে মুসলমানের জন্য যুদ্ধ করে বর্ডার সাইডে গিয়ে আমি শহীদ হয়ে যাব, অথবা 3 নম্বর শর্ত হলো আমাকে সিরিয়ায় যেতে দেওয়া হোক ইয়াজিদের সাথে আমাদের কথা বলার জন্য। কিন্তু জুরজাউশান, সিমার ইবনে জুরজাউশান এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে ছাড়লেন না। সেখানে জুরজাউশান বর্ষা দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। এবং যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘরেতে মসনাদে চেয়ারের সামনেতে আসলেন, ধর থেকে মুন্ডুটা আলাদা করে নিয়ে আসলেন। মুন্ডুটা যখন রাখা হলে ওই মুন্ডুতে ছুরির আঘাত দিয়ে ঠোঁট দুটো শুধু নাড়া দেয়। একজন মুরব্বী ছিলেন, তিনি বলছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই জায়গায় আমার বিশ্ব নবী বারে বারে চুমা খেয়েছে, তুমি এই জায়গাটা আঘাত করো না। কিন্তু শুনলেন না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বারে বারে ছুরি দিয়ে আঘাত করলেন। আমরা জানি সকলে, আমি সংক্ষিপ্ত সময় এই জায়গাটা শেষ করব। আর আমরা সকলে এই জিনিসতে বেশি বেশি করে ইবাদত করব এবং দোয়া করব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং তার সাথে যারা ছিলেন প্রত্যেকটা শহীদের জন্য আমরা দোয়া করব। সকল আন্তরিকবাদ, অভিনন্দনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।